বিরতির পর ট্যাংরা কাণ্ডে প্রণয় দে নাবালক পুত্রের জবানবন্দি, আদালতে এসে জবানবন্দি দিল নাবালক পুত্র। বর্তমানে এনআরএস হাসপাতালে রয়েছে প্রণয়ের পুত্র এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছে প্রণয় দেও। তার ভাই প্রসূন দেকে আগেই গ্রেফতার করেছে পুলিশ এবং বর্তমানে তিনি জেলে রয়েছেন। প্রণয় পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাকেও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় নাবালকের বয়ান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ট্যাংরা কাণ্ডে প্রণয় দে নাবালক পুত্রের জবানবন্দি এবং যেমনটা জানা যাচ্ছে বর্তমানে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন প্রণয়ের পুত্র এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছে প্রণয় দে এবং তার ভাই প্রসূন দেকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি জেলে রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও তাকেও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, দেখো, ট্যাংরা কাণ্ডে আজকে প্রণয় দের নাবালক পুত্র তার গোপন জবানবন্দি অর্থাৎ নেওয়া হয়েছে এবং যে গোপন জবানবন্দি এই মামলার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো যে এই ঘটনায় 3 জন ব্যক্তির তাদের মৃত্যু হয়েছে এবং 3 জন এখনো পর্যন্ত জীবিত রয়েছে। ঘটনার দিন কি হয়েছিল? 17-18 ফেব্রুয়ারি। ঘটনা কিভাবে ঘটেছিল বা কবে থেকে পরিকল্পনা করা হচ্ছিল, এই সমস্ত কিছু যারা বলতে পারবে তাদের মধ্যে একজন তুমি জানো প্রসূন দে ইতিমধ্যে গোপন জবানবন্দি দিয়েছেন এবং তিনি জেল কাস্টাডিতে রয়েছেন। প্রণয় দে অর্থাৎ এই নাবালক পুত্রের বাবা, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন এবং নাবালক পুত্র তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের অনুমতি নিয়েই আজকে পুলিশের পক্ষ থেকে তাকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় গোপন জবানবন্দির জন্য এবং প্রায় ঘন্টা খানেক ধরে এই নাবালকের সাথে কথা বলেন ম্যাজিস্ট্রেট। তবে এর আগেও যেটা জানিয়েছিলাম এই নাবালক চাইল্ড কমিশনের কাছে বা তদন্তকারী আধিকারিকদের কাছে যে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল তাকেও এবং সেটি করেছিলেন তার কাকা। যেহেতু তিনি যোগা করেন, ফিজিক্যালি বেশ খানিকটা ফিট, ফলত তিনি বেশ কিছুক্ষণ এই যে দম সেই দম ধরে রাখতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি অভিনয় করেছিলেন যে তিনি মারা গিয়েছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুরোটাই মোড় ঘুরে যায় এবং এই বয়ান কার্যত চাঞ্চল্যকর হয়েছিল, সেটা আমরা আগেও দেখেছি। ফলত সেইটাই আজকে একদম লিখিত আকারে ফর্মালি আইনের দিক থেকে এই যে গোপন জবানবন্দি সেটা এই মামলার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। প্রায় ঘন্টাখানেক ধরে এই নাবালক পুত্রের গোপন জবানবন্দি নেওয়া হয় শিয়ালদহ আদালতে। ধন্যবাদ পৃথা।